ঈদুল আজহার লম্বা ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। কেউ আসছেন পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ একাই ফিরছেন চাকরির তাগিদে। সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ দেখা যায়, তবে রেল যাত্রায় তেমন কোনো ভোগান্তির খবর মেলেনি। সময় মতো স্টেশনে পৌঁছেছে বেশ কিছু ট্রেন, তবে সিলেট ও রংপুরের ট্রেন নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা দেরিতে পৌঁছে। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। ভোর থেকেই ভিড় ছিল সদরঘাটে। ট্রেন ও লঞ্চ ছাড়াও যাত্রীদের ভিড় আছে বাস টার্মিনালে। তবে যাত্রাপথে তেমন কোনো ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন অনেকেই। দর্শক, যেমনটা বলছিলাম, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তাদের খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ, এবং একই সঙ্গে মহাখালী থেকে যুক্ত হয়েছেন মাহবুবুর রহমান। আকাশ, আপনি যেমনটা বলছিলেন সকাল থেকেই নিউজগুলোতে যে দুটো ট্রেনের একটু বিলম্বিত সময় লেগেছে, আর কোনো ট্রেনের কোনো বিলম্ব সময় লেগেছে কিনা সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। মূলত সকালে যে দুটি ট্রেনের বিলম্বের কথা বলেছিলাম, এর বাইরে আসলে তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। যাত্রী যারা আছেন তারা নিয়ম করেই কিন্তু ঠিক সময়ে স্টেশনে এসে দাঁড়াচ্ছে। আর যেটি বলা যায় যে কি গরমের যে প্রভাব, সেই গরমের প্রভাবটা কিন্তু আসলে প্রত্যেকটি সড়ক পথে যেমন যাত্রীদের ভোগান্তির মধ্যে ফেলেছে, তেমন রেলপথেও কিন্তু মারাত্মক ভোগান্তির মধ্যে ফেলেছে। কারণ পরিবার পরিজন নিয়ে যারা এসেছে মূলত তাদের এই ভোগান্তিটা সবচেয়ে বেশি ছিল। সেই হিসাবে দেখা যাচ্ছে কি আপনার এখন পর্যন্ত আমরা যেটি দেখছি রেল স্টেশনের চিত্র, যে খুব মাঝে কিছুক্ষণ পরপর আসলে বাংলাদেশের বিভিন্ন গন্তব্য থেকে এই কমলাপুর স্টেশন সহ ঢাকার কয়েকটি স্টেশনে কিন্তু ট্রেনগুলো এসে থামছে। আর যেহেতু কালকে সরকারি ছুটির শেষ দিন, সেই হিসাবে কিন্তু একদিন হাতে সময় রেখে অনেক আসতে যাচ্ছে। শেষ মুহূর্তে যেন যে ভিড়ের একটি প্রভাব থাকে সেইটি থেকে যেন তারা বাঁচতে পারে। আর রোববার থেকে যেহেতু রেগুলার অফিস শুরু হয়ে যাবে, সেই হিসাবে বলা যায় কর্মব্যস্ততার যে দিনটি সেটির আগে কিন্তু অনেকে ঢাকামুখী হচ্ছেন। এর বাইরেও আমরা দেখেছি যারা ঈদের সময় আসলে ঢাকায় ছিলেন তারাও কিন্তু অনেকাংশে পরিবার পরিজন নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন ঈদের পরের অংশে আসলে পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। এর বাইরে আসলে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত এই স্টেশন থেকে আমরা পাইনি। আর 10টি বিশেষ ট্রেন রাখা হয়েছিল কিন্তু ঈদ যাত্রার সুবিধার্থে, যেখানে আসা যাওয়ার ক্ষেত্রে যেন যাত্রীদের স্পেশালিভাবে এই বিভিন্ন রুটে এই বিশেষ ট্রেনগুলো কিন্তু চলাচল করছে। শাকিল। আকাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাহবুব, আপনি যেমনটা জানাচ্ছিলেন এর আগের খবরগুলোতে সদরঘাটের চিত্র দেখিয়েছেন, সায়দাবাদের চিত্র দেখিয়েছেন, এখন আছেন মহাখালীতে। সেখানকার চিত্র কেমন দেখছেন? যাত্রীর চাপ কেমন? শাকিল, এই মহাখালীতে আজকে সকালের তুলনায় এখন কিন্তু যাত্রীর চাপ বেড়েছে, কারণ ঈদের কয়েকদিন ছুটি মানুষ তাদের গ্রামের বাড়িতে তাদের পরিবার পরিজনদের সাথে কাটিয়েছে, এবং ছুটি কাটানোর পর আবার তারা কর্মস্থল ঢাকায় ফিরছে। আর সেই ঢাকায় ফেরার যে তারা, সেটি কিন্তু ঈদের পরের 2-1 দিন পরে থেকেই কিন্তু শুরু হয়েছে, কারণ সবার কাজের তাড়া রয়েছে, এবং দিন যতই গড়াচ্ছে ততই কিন্তু বেশি সংখ্যক মানুষ এই ঢাকা শহরে প্রবেশ করছে, কারণ ঈদের ছুটির পর তাদের সেই কর্মমুখর জীবনে প্রবেশ করতে হবে, এবং সেই রুটিন মাফিক তাদের আবারও কাজ করতে হবে, এবং এর জন্যই তারা ঢাকামুখী হচ্ছেন। এবং আজকে আমি শুধু এই মহাখালীর চিত্র নয়, সকালে সদরঘাটের যে চিত্র দেখিয়েছি, সায়দাবাদের যে চিত্র দেখিয়েছি, সেখানে লঞ্চ এবং বাসে দুই যানবাহনে করেই কিন্তু যাত্রীরা কিন্তু এই ঢাকা শহরে প্রবেশ করছে, এবং এই ঢাকা শহরে প্রবেশ করা আজকে এবং আগামীকালকেও বিপুল সংখ্যক মানুষ এই ঢাকা শহরে প্রবেশ করবে। এবং আজকে সকালের চাইতে এখন কিন্তু যাত্রী পরিমাণ বেশি, অর্থাৎ আমরা এখানে সেরকমভাবে দেখাতে না পারলেও এই বাসগুলো যেহেতু ঢুকছে, এই বাসগুলোতে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী ঢাকা শহরে ঢুকছে, কারণ ঈদ করার পর তারা আবারও এই ঢাকা শহরে তাদের কর্মমুখর জীবনে তারা প্রবেশ করবে। এবং এখন থেকে এই সন্ধ্যা যত গড়াবে তত বেশি সংখ্যক বাস এই মহাখালী বাস টার্মিনালে ঢুকবে, এবং সেখানে বিপুল সংখ্যক যাত্রী আবারও ঢাকা শহরে তাদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রবেশ করবে। শাকিল। মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকায় ঘরে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন এবং মহাখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।